আজকে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ক্রীড়া পত্রিকা পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024 যে প্রতিষ্ঠানটি অনেক বছর ধরে গর্বের সাথে দাঁড়িয়ে আছে, জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, যে প্রতিষ্ঠানটি থেকে হাজারো হাজারো অনেক আলেম ওলামাগণ বিদ্যার সাগর নিয়ে দিন ইসলামের খেদমত করছেন, যেটি 16 শহর পাঁচলা চট্টগ্রামে যে জায়গাটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমেদ যেটি হস্তান্তর করেছেন, এই জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা বিতরণ পুরস্কার বিতরণ 2024-এ আজকে সম্মানিত চেয়ারম্যান সভাপতি প্রফেসর আব্দুল মোহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান, চেয়ারম্যান গভর্নিং বডি, উপস্থিত অধ্যক্ষ সদস্য সচিব কাজী আব্দুল আলিম রেজভি, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে গভর্নিং বডির অন্যতম প্রবীণ সদস্য, এই এলাকার কৃতি সন্তান আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব কামাল উদ্দিন কমিশনার, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, এবং আরেকজন অত্যন্ত দক্ষ সংগঠক আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। এখানে গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন, আলেম ওলামাগণ উপস্থিত আছেন, সম্মানিত রাজনীতিবিদ, এখানে আমাদের শাহিন ভাই, আমাদের ইস্কান্দার মির্জা ভাই, মঞ্জু ভাই সহ অনেক অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, এই প্রতিষ্ঠানের সম্মানিত ছাত্রছাত্রী যারা পুরস্কার নেওয়ার জন্য এসেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিটি অনুষ্ঠানেরই, প্রতিটি ইভেন্টেরই এক হার এবং জিত রয়েছে। আমরা যারা আজকে জিতেছি, আমাদের সেই কমিটমেন্ট থাকতে হবে যাতে করে আমরা ওই দিক দিয়ে রাখো সামনের বার আবারও আমাদের এই জিতটাকে ধরে রাখতে পারি। আর আজকে যারা আমরা হেরেছি, আমাদের সেই কমিটমেন্ট, একাগ্রতা, আমাদের পরিশ্রম, ত্যাগ থাকতে হবে, শ্রম থাকতে হবে, আগামীতে যাতে আমরা এই হার থেকে জিতে রূপান্তরিত করতে পারি। এইভাবে আমাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত বলে আমি মনে করি। প্রতিটি ক্ষেত্রে, সেটা সমাজে হোক, রাজনীতিতে হোক, ধর্মে হোক, আইনে হোক, শহরে হোক, বন্দরে হোক, রাষ্ট্রে হোক, প্রতিটি জায়গায় এই সুস্থ প্রতিযোগিতা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, হানাহানি থাকবে না। আমরা সমাজের সবাই মিলে একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমরা গড়ে তুলতে পারি। যে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের কথা আমি বারবার বলছি, ময়লা আবর্জনা পরিষ্কার অবশ্যই আমাদের করতে হবে। আমাদেরকে সুনির্দিষ্ট স্থানে আমাদের ময়লাগুলো রাখতে হবে, ডাস্টবিন। এখানে আমি অনেক ময়লা দেখছি। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদেরকে ডাস্টবিন আমি দিয়ে দেবো আমার সিটি কর্পোরেশন থেকে। ইতিমধ্যেই শাহিন ভাইয়ের ছেলে, সেই ক্লাবের জন্য একটা ফগার মেশিন আমি তাকে দিয়েছি, কিছু ডাস্টবিন দিয়েছি। আরও যদি আপনাদের দরকার হয় ছোট ছোট বাচ্চাদের ময়লা ফেলার জন্য, এখানে আপনারা আমার সিটি কর্পোরেশন থেকে ডাস্টবিন নিয়ে আসবেন। আমি চাই যে এই ছেলেরাই যাতে এই জীবন থেকে
তাদের এই যে শিক্ষা জীবন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার যে শিক্ষা তারা পাচ্ছে, ভবিষ্যতে প্রাত্যহিক জীবনে তারা ঘরের ভিতরে, ঘরের বাইরে, রাস্তায় সেটা যাতে সবাইকে দিতে পারে, এই শিক্ষাটাই আজকে এখান থেকে যাতে করে আমরা একটা পরিচ্ছন্ন শহরে, যেটা আমরা স্বপ্ন দেখছি, এটা ক্লিন সিটি, এটা গ্রিন সিটি, হেলদি সিটি। আজকে আমরা প্লাস্টিক আমরা অ্যাভয়েড করতে চাই, আমরা পলিথিন অ্যাভয়েড করতে চাই, আমরা কর্কশিট যেগুলো পানিতে পচনশীল নয়। আমাদের পাশে একটা সুনিয়া খাল, সেদিন আমি এসেছি, এত গার্বেজ, অনেক সময় সেখানে আমি দেখেছি, সেখানে তোষক, বালিশ, কাঁটা, এগুলো আমরা দেখেছি। কাজে আমরা মনে করি যে আমাদের এই যে জলাবদ্ধতা, এটা আমাদের দ্বারাই সৃষ্টি হচ্ছে, আমরাই সৃষ্টি করছি। কাজে আমাদেরকে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। যতই আমি টাকা ঢালি না কেন, পরিষ্কার করি না কেন, আমরা যদি আবার সেখানে ফেলতে থাকি, তাহলে এই পরিষ্কার টাকা যেটা, সেটা জলের টাকা জলে ফেলা ছাড়া আর কিছু হবে। কাজে আমি মনে করি যে আমাদের সবাইকে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই সচেতনতা আমাদের এই বাচ্চারা আজকে যারা পড়াশোনা, তারাই শুরু করবে, তারাই আজকে আন্দোলনে অংশগ্রহণ করবে। আমি চাই তোমরা সবাই আমার সাথে আন্দোলনে থাকবে। আমি এই শহরকে একটি স্বপ্ন দেখাতে চাই, একটি সুন্দর শহরে, এটা ক্লিন, গ্রিন, হেলদি সিটি। এটা আমার একার পক্ষে সম্ভব নয়, আমরা সবাই মিলে এই শহরকে এটা ক্লিন, গ্রিন, হেলদি সিটিতে আমরা রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আর আপনাদের সাথে আমি আছি, থাকবো, সার্বিক যে কোনো সহযোগিতা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে যাব। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ও আজকে যারা প্রতিযোগী জিততে পেরেছে, জিততে পারেনি, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাননীয় মেয়র মহোদয়কে আমাদের একজন ছাত্র একটি আবেদন করছে। মেয়র মহোদয় আমাদের ছাত্র একটি আবেদন করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়, আপনাকে অত্র অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনার অনুমতিক্রমে একটি আবেদন উপস্থাপন করতে চাচ্ছি। বাহাদ্দারহাট থেকে সুনিয়া মাদ্রাসা পর্যন্ত এই রুটে জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা এবং জামিয়া আহমদিয়া সুনিয়া মহিলা কামিল মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীর যাতায়াত। বর্তমানে বাহাদ্দারহাট থেকে সুনিয়া মাদ্রাসা পর্যন্ত এই রুটের অত্যন্ত বেহাল এবং করুণ দশা। এতে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের যাতায়াতে অসংখ্য সমস্যা তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আমি সকল ছাত্রছাত্রী ভাইদের পক্ষ থেকে মেয়র মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি, যত দ্রুত সম্ভব উক্ত রুটটির মেরামত কাজ সম্পন্ন করে আমাদেরকে ধন্য করবেন। আজকে একটা ছাত্র ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। মহান রাব্বুল আলামিন আছে, আমার ইচ্ছা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়ত আছে, প্রতিটা নিয়তের উপর কর্মের ফলাফল একটু সামনে, যেটা আমার নিয়ত আছে ইনশাআল্লাহ কর্ম হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে মাননীয় মেয়র মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অধিকারী হাফেজ SM আইয়ান আনোয়ার, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। হাফেজ আইয়ান আনোয়ার। নাহু সরফে বিভাগে প্রথম স্থান অধিকারকে মোহাম্মদ সায়েম উদ্দিন মেয়র মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। এবারে এর মাধ্যমে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলো। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি
ঠিক আছে ঠিক আছে একটু মাননীয় মেয়র মহোদয়কে অবগত করছি, আমরা আমাদের 67টা ইভেন্টে প্রায় 201 জন পুরস্কার পেয়েছে। আমরা প্রত্যেকে পুরস্কৃত করেছি এবং 3000 ছাত্র এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বিভিন্ন ইভেন্টে। এবারে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া গভর্নিং বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান সাহেব। সভাপতির সমাপনী বক্তব্য নিয়ে আসছেন।